ইয়েস, ফুটবলের জন্য দুঃখের একটা দিন। সেরজিও অ্যাগুয়েরো তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে ফেলছে, আর এটা অফিসিয়াল। আর আমরা কিন্তু এটা আগে থেকেই জানতাম, যেহেতু সে হার্ট অ্যাটাক ফেস করছে ডিউরিং দ্য গেম, তাকে সাজেস্ট করা হয়েছিল ডক্টরের পক্ষ থেকে যে সে যেন ফুটবল থেকে রিটায়ার করে অ্যান্ড সে আসলে ডক্টরের সাজেশন মানছে। অ্যান্ড সে কিন্তু আজকে বার্সেলোনাতে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিছে। অ্যান্ড ইটস লিটল বিট হার্ট ব্রেকিং, কারণ হচ্ছে মাত্র 6 মাস হচ্ছে বার্সেলোনা সে সাইন করছে। সে চাইছিল মেসির সাথে খেলতে, মেসি ক্লাব ছেড়ে গেল, মানে দুর্ভাগ্যেরও একটা লিমিট থাকে। দেন মাত্র 33 বছর বয়স, আমরা দেখছিলাম ক্রিস্টিয়ানো রোনালদো 36 বছর বয়সে কুপাচ্ছে, অ্যাগুয়েরোকে 33 বছর বয়সে একরকম জোর করেই আসলে রিটায়ারমেন্ট করতে হচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে রিটায়ারমেন্ট করতে হচ্ছে বিকজ অফ হেলথ ইস্যু, কারণ ডাক্তাররা এটা সাজেস্ট করছে। অ্যান্ড অ্যাগুয়েরো যেটা বলছে, তার হেলথ কামস ফার্স্ট। সে ডেফিনেটলি এখন যে অবস্থায় আছে, সে নিজের মাথাটা উঁচু করে রিটায়ার করতেছে। সে হয়তো বা ইস্যু নিয়ে খেললে ওই লেভেলে পারফর্ম করতে পারতো না। সো এটাই বলছে যে আমি এখন মাথা হাই করে, মাথা উঁচু করে রিটায়ার করতেছি। অ্যান্ড যেহেতু ডাক্তার তাকে সাজেস্ট করছিল যে হ্যাঁ রিটায়ার করা উচিত তার, এটাই সে মানছে। অ্যান্ড ইটস আ হার্ট ব্রেকিং স্টোরি। দেখেন, সেরজিও অ্যাগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য সেরা স্ট্রাইকার। আমি যদি ইংলিশ প্লেয়ারের বাহিরে বলি, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে এমন প্লেয়ারদের মধ্যে, তাহলে আমি সেরাই বলতে পারি যে সেরজিও অ্যাগুয়েরো নন ইংলিশ প্লেয়ারদের মধ্যে সেরা স্ট্রাইকার যে প্রিমিয়ার লিগে খেলছে। অ্যান্ড এমন একজন প্লেয়ার মাত্র 33 বছর বয়সে কিন্তু রিটায়ারমেন্ট করলো। এখন দেখেন, আমি একটু ওভারঅল স্ট্যাটস বলতে চাই তার জন্য। সে তার ক্যারিয়ারে 786টা গেম খেলছে, তার মধ্যে সে দেখেন 426টা গোল করছে, 426টা গোল করছে। এবং তার মধ্যে ওই একটা গোল কিন্তু মানে ইনক্লুডেড। দেখেন, যেখানে আমার জাস্ট মাথায় কমেন্ট্রিটা করতেছে, অ্যাগুয়েরো যেখানে চিল্লায় উঠছিল 93 মিনিটে, যেখানে সিটি প্রিমিয়ার লিগ জিতছিল 2012-13 সিজন আই গেস। সো ওইটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতেছে, অ্যাগুয়েরো বলে ওই সিনটা আমার মাথার মধ্যে ঘুরে। আনবিলিভেবল সিনারিও ছিল সেই সময়। অ্যান্ড এরকম একটা লেজেন্ডারি প্লেয়ার সে রিটায়ার করতেছে। দেখেন, সে 426টা গোল করছে, 118 অ্যাসিস্ট। সো ওয়ার্ল্ড ক্লাস। আমরা যে লাস্ট ডেকেডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার সেরজিও অ্যাগুয়েরো যে রিটায়ার করতেছে, অ্যান্ড বিষয়টা কিছুটা হার্ট ব্রেকিং। অ্যান্ড কিছু করে নাই, আই উইশ হিম অল দ্য বেস্ট। সে বলছে দেখা যাক নেক্সট লাইফে কি তার জন্য ওয়েট করে আছে, সেটার জন্য মানে দেখা যাক সে কী হয় না হয়। অ্যান্ড কী বলবো ভাই, ইটস রিয়েলি হার্ট ব্রেকিং। দেন আমরা একটু মুভ অন করতে চাই। আমি আসলে অ্যাগুয়েরো স্টোরি বিষয়ে থাকতে চাই না, বিষয়টা হার্ট ব্রেকিং। সো লেটস মুভ অন। ওকে, যে একটা আপডেট আছে সেটা হচ্ছে আন্দ্রে ওনানা ফর্মার বার্সেলোনাতে ছোটোবেলায় থাকতো। অ্যান্ড তার মুভটা আয়াক্স থেকে ইন্টার মিলান কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড সে আসলে ইন্টার মিলান জয়েন করছে খুবই তাড়াতাড়ি। এই সিজনটা যাবে ফ্রি এজেন্ট হিসেবে 2022-23 সিজন থেকে সে ইন্টার মিলানে যাচ্ছে, এটা ফাব্রিজিও রোমানো কনফার্ম করছে। অ্যান্ড দেখেন, আমি কিন্তু বলতেছিলাম সে কিন্তু পসিবল, আমরা যদি স্টেগেনকে বিক্রি করি, সে পসিবল একটা অপশন ছিল তাকে রিপ্লেস করার জন্য, সেটা আর হচ্ছে না, সে কিন্তু ইন্টারে চলে যাচ্ছে। আর স্টেগেনের সেলের ব্যাপারেও কিন্তু কোনোরকম শিওরিটি নেই, সে বার্সা তাকে ছাড়বে কি রাখবে কি হবে না হবে বলা যাচ্ছে না। অ্যান্ড ইভেন ফ্র্যাঙ্কি ডিয়ংকেও জানাতে সেল করা হইতে পারে, এরকম রুমার শোনা যাচ্ছে। সো লেটস সি কোন দিকে মোরা নেয় বিষয়টা। আর যে একটা সে ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে যে জানুয়ারিতে বার্সা সাইনিং করবে, সামারিও সাইনিং করবে, এটাই হচ্ছে প্ল্যান। বাট টাকাটা আসবে কই থেকে, এটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শোনা যাচ্ছে, কিছু রুমার শোনা যাচ্ছে যে এমনটা করা হইতে পারে। অ্যান্ড এগেইন ইট ইনভলভ দ্য সিভিসি ডিল। মনে আছে সিভিসি ডিলের কথা, যেটা সাইন না করার কারণে মেসি বার্সাতে থাকতে পারলো না এবং সে পিএসজিতে চলে গেল, মনে আছে সেটা? যেটা লাপোর্তা বলছিল এটা ক্লাবকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে ইন ফিউচার, এই জন্য সে আসলে সাইন করে নাই। অ্যান্ড এখন দেখেন এটা হয়তো বা সাইন করা হবে, কেন এটা নিয়ে একটু মানে কথা বলা যায়। মানে সিজনের শুরুতে আসলে বলা হয়েছিল যে সিভিসি ডিলটা সাইন করা হোক, তখন আসলে যে টার্মটা ছিল এটা হচ্ছে যে মেবি 10% টিভি রাইটস দিয়ে দেওয়া হচ্ছিল নেক্সট 50 বছরের জন্য। অ্যান্ড যেটা বার্সাকে ইন দ্য ফিউচার, যেটা বার্সাকে আসলে হ্যাম্পার করতো 10% টিভি রাইট দিয়ে দেওয়া, মানে হিউজ একটা অ্যামাউন্ট স্যাক্রিফাইস করা। এখন যে 2 বিলিয়ন লা লিগাতে তারা সেটা দিত, এটা হয়তো বার্সা
একটা অ্যামাউন্ট পাইতো, সেই সময় বলা হচ্ছে অ্যারাউন্ড 270 মিলিয়নের মতো। অ্যান্ড যার যেটা পাইলে সেই সময় মেসি থাকতো, নতুন অথবা সাইনিংও হয়তো, সব কিছুই কিন্তু স্টেবল থাকতো, বাট সেটা সেই সময় লাপোর্তা করে নাই। অ্যান্ড এখন বলা হচ্ছে এটা করতে পারে। এখন দুইটা জিনিস চেঞ্জ হয়েছে বলা হচ্ছে, সেটা হচ্ছে আগে 10% চাইছিল টিভি রাইট, সেটা মেবি 8% করা হচ্ছে। এখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না, যেটুকু রুমার শোনা যাচ্ছে এটুকু বলি, সেটা হচ্ছে যে সেটা 8% সম্ভবত করা হচ্ছে। আর এর পাশাপাশি যে 50 বছর যে বলা হচ্ছিলো এটাও কমায় নিয়ে আসা হচ্ছে, যে 50 বছরে হয়তো আরও কম সময়, হয়তো বা 35 বছর বা 40 বছরের মতো হইতে পারে। আই এম নট শিওর, কারণ এটা এখনও কনফার্ম না বা এখনও ক্লিয়ার নিউজ আসে নাই, বাট এরকম শোনা যাচ্ছে যে সিভিসি ডিলটা আবার করা হইতে পারে। অ্যান্ড এটা আসলে যদি বার্সা কন্টিনিউ করে তাহলে আমরা হয়তো হল্যান্ডকে দেখতে পারি, হয়তো আমরা নতুন সাইনিং দেখতে পারি। এখন আপনারা অনেকেই বলছেন কেন আসলে লাপোর্তা এখন রাজি হচ্ছে, তখন রাজি হয় না। দেখেন আমি একটু এক্সপ্লেইন করি যে কেন আসলে এখন রাজি হচ্ছে। দেখেন যখন মেসিকে ছাড়ছে লাপোর্তা, তখন আসলে সে ভাবে নাই ক্লাব এত 12টা বাজবে। অনেস্টলি আমরা কিন্তু বুঝছি যে হ্যাঁ বার্সা খারাপ করবে মেসি গেলে, বাট এতটা খারাপ করবে না কিন্তু এক্সপেক্ট করি। আমরা ইউরোপা লিগে আছি, লা লিগাতে মেবি 8 কি 9 আছি। সো আমরা কিন্তু এতটা এক্সপেক্ট করিনি আমরা তো খারাপ করবো, বাট বার্সা কিন্তু খারাপ করতেছে। সো লাপোর্তাও এখানে দেখতেছে আসলে টাকা দরকার, সাইনিং না করে টিম স্টেবল করা সম্ভব না। সো এখানে যদি সে টিভি বিক্রিও করা লাগে, সে এখন করতে এটা রেডি, কারণ টিম খুবই বাজে করতেছে, টিমকে রিভিল করতে টাকা দরকার। সো এটা আসলে সিচুয়েশান চেঞ্জ হয়েছে। তখন একরকম অবস্থায় ছিলাম, এখন আরেকটা অবস্থায় আছি। অ্যান্ড ইয়েস অবভিয়াসলি দেখেন ওইখানে হয়তো বা 50 বছরের জায়গায় কমানো হবে, যে 50 বছরের জায়গায় হয়তো 35 বা 40 বছর করা হবে, 10% জায়গায় হয়তো 8% করা হবে, এরকম মানে কিছু কম্প্রোমাইজ করা হচ্ছে। অ্যান্ড এই ডিলে বার্সা 400 মিলিয়ন পাবে এটা বলা হচ্ছে, 400 মিলিয়ন। 270 মিলিয়ন থেকে 400 মিলিয়নে চলে যাচ্ছে। টাইম কমতেছে, ইভেন যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজও কমতেছে। সো ওভারঅল এই ডিলটা নাকি লাপোর্তার ফেভারে আছে, বা লাপোর্তা বলছে এটা হলে আমরা নিতে পারি, এই জন্য নাকি মানে এই ডিলটা সাইন হইলেও হইতে পারে। ইটস নট অফিসিয়াল বা এটা এখনও কনফার্ম না, এরকম শোনা যাচ্ছে। আমি জাস্ট আপনাদের একটু আপডেটেড রাখতে চাইলাম। সো দিস ইজ অল মান। এই আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলা ছিল। অ্যান্ড স্টে টিউনড গাইজ, I will see you guys tomorrow. Goodbye.